শুভ সকাল প্রত্যেককে, তোমাদের সকলকে আবার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দাম গল্প নিয়ে তোমাদের একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। যারা নবম শ্রেণীর দাম গল্প ডেমো করবেন এবং কিভাবে শুরুটা করবেন বুঝে উঠতে পারছেন না, সেই সমস্ত ভাই বোনদের কথা মাথায় রেখে আজকে আমি এই ডেমো ক্লাসটা শুরু করছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। কোন সাবজেক্টকে বেশি ভয় পাও বলো তো একটু, বলো। অঙ্ক? কেন? অঙ্ক করতে খুব ভয় লাগে? আচ্ছা, অঙ্ক করতে কেন ভয় লাগে তোমাদের? অঙ্ক স্যার খুব ভয়ানক? কেন, উনি তো মানুষ, তাহলে ভয় লাগবে কেন? কেন, খুব মারে? ও আচ্ছা আচ্ছা, তাই। তো চলো আজকে আমরা এইরকমই একটা গল্প পড়বো, ঠিক অঙ্কের মাস্টার মশাইয়ের মতো। যেমন আমাদের অঙ্কের মাস্টার মশাই আমাদেরকে খুব বকাঝকা করে না? দেখো, মাস্টারের শাসন আর গর্জনকে সহ্য করতে শিখতে হবে, তবেই তুমি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে। কিন্তু যদি মাস্টারের শাসনকে যদি অবহেলার নজরে দেখি, তাহলে কিন্তু হবে না। তো আজকে আমি তোমাদেরকে এইরকমই আজকে একটা গল্প শোনাবো, যেটা তোমাদের নবম শ্রেণীতে রয়েছে। সেটা হচ্ছে দাম গল্প। তার মানে মাস্টার মশাইয়ের ভালোবাসা আমরা দামের সঙ্গে এখন তুলনা করি। তো সেই রকমই একটা গল্প কিন্তু আজকে আমরা পড়বো। তো আজকের আমাদের পাঠ হচ্ছে দাম। এটা লিখেছেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর এটা নেওয়া হয়েছে শারদীয়া তরুণের স্বপ্নতে। এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এই দাম গল্পটা শুরু করার আগে আমাদের বেশ কিছু কথা মাথায় রাখতে হবে। দেখো, টাকাই কি জীবনের সব? নিশ্চয়ই নয়। টাকার ঊর্ধ্বে হচ্ছে মাস্টারের ভালোবাসা। এই যে তোমাদের সঙ্গে আমরা পড়াচ্ছি, তোমরা আসছো, পড়ছো, চলে যাচ্ছ, এখানে কি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে? না, আমাদের সম্পর্কটা সেই পিতা পুত্রের মতো, সেই প্রাচীন যুগ থেকে চলে আসা সেই পিতা পুত্রের সম্পর্ক। কিন্তু বর্তমান দিনে এই সম্পর্কটা না আজকে একটু অন্যরকম হয়ে গেছে। আজকে বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখা যায় যে আগে কি ছিল, আগেকার দিনে শিক্ষকদেরকে দেখলে ছাত্ররা লুকিয়ে যেত, কিন্তু এখন এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যে ছাত্ররা রাস্তায় দেখা হলে অফার করে, আসেন স্যার চা খেয়ে যান। তার মানে কি, একটা সময় ছিল ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে লুকিয়ে যেত, কিন্তু বর্তমান সমাজে কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। আর এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার অবস্থাটা কতটা নিম্নমানের দিকে যাচ্ছে। তো এই গল্পে দেখতে পাই একটা মাস্টার মশাই, ঠিক আছে, একটা মাস্টার মশাই, তিনি অবশ্যই অঙ্কের মাস্টার মশাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যেমন বললে যে অঙ্কের স্যারকে খুব ভয় পাও, ঠিক সেরকম তাহলে উনি হচ্ছেন একজন অঙ্কের মাস্টার মশাই। তো এই অঙ্কের মাস্টার মশাই সম্পর্কে দু একটা কথা। এমন একজন মাস্টার ছিলেন, তিনার অঙ্ক বিষয়ে একটু অন্যরকম নলেজ ছিল, জ্ঞান ছিল। কারণ পৃথিবীর সমস্ত অঙ্ক তার মুখস্থ। কি বললাম? পৃথিবীর সমস্ত অঙ্ক তার মুখস্থ। এবং এই দৃশ্যটা দেখে ছাত্ররা হতবাক হতেন যে একটা মানুষ কি করে এত অঙ্ক মুখস্থ করতে পারে। আর আমরা অঙ্কের নাম শুনলেই ভয় পেয়ে যাই, তাই না? তো এখানে উনি কি করে তাহলে এতগুলো অঙ্ক মুখস্থ করতেন? আবার উনি যখন এইভাবে বোর্ডে লিখতেন, যেন মনে হচ্ছে আগে থেকে অঙ্কটা করে দেওয়া আছে, অদৃশ্য অবস্থায় তিনি শুধু খড়ি দিয়ে মানে হাত বোলাচ্ছেন। এখানে খড়ি মানে কি বলতো? চক। তো এইরকম ভাবে কিন্তু তিনি কিন্তু তার যে সূচনাটা সেটা কিন্তু করছেন। তো এইটা দেখে ছাত্ররা কি করতে বলতো? খুব রোমাঞ্চকর হয়ে দেখতো। যে অঙ্ক আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, তিনি কিভাবে মিনিটের পর মিনিটে একের পর এক অঙ্ক শেষ করে দিচ্ছেন। তো এই বিষয়টা ভেবে ছাত্ররা সবাই অবাক হতো। তো এইরকমই আমরা দেখতে পাই যে যারা অঙ্কতে 100তে 100 পেত, অঙ্কতে 100তে 100 পেত, তারা পর্যন্ত সেই অঙ্কের মাস্টার মশাইকে ভয় পেত। আর আমার মতো তোমার মতো যারা টেনে টুনে 20 নাম্বার উঠতো, তাহলে তাহলে তাদের অবস্থা কি হতে পারে তোমরা কল্পনা করতে পারছো। আর উনি একটা কথা বলতেন, কি কথা জানো? যে যে অঙ্ক জানে না তার নাকি স্বর্গে প্রবেশ নিষেধ।
এটা নাকি প্লেটোর দোরগোড়াতে লেখা আছে। এবার একটা জিনিস ভাবো তো, স্বর্গে যেতে গেলেও অঙ্ক জানতে হবে, এইরকম একটা মন মানসিকতার মাস্টার মশাই ছিলেন কে? আমাদের অঙ্কের মাস্টার মশাই। এবং আমরা দেখতে পাই যে কোনো ছাত্র যদি কান্না করত, ধরে নাও বাচ্চা ছেলে কান্না করতেই পারে, তো তিনি কি করতেন? তিনি একটা কথা বলতেন, হুঙ্কার দিয়ে, ক্লাসের মধ্যে হুঙ্কার দিতেন এবং হুঙ্কার দিয়ে বলতেন, যদি কেউ কান্না করো তার পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। এই যে একটা ভয়ঙ্কর হুঙ্কার দিত, তো তিনি যে পারতেন তা কিন্তু ছাত্ররা বিশ্বাস করত। তো এইরকমই আজকে আমরা এই দাম গল্পের একজন কথক সম্পর্কে আলোচনা করব, তার নাম হচ্ছে সুকুমার। কি বললাম? দাম গল্পের কথক যিনি, তার নাম হচ্ছে সুকুমার। এই সুকুমারকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই গল্পের শুরুটা কিন্তু হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই এই সুকুমার ম্যাট্রিকুলেশন পাশ করার পরে অঙ্কের হাত থেকে রেহাই পেয়েছে। দেখবা আমরা যারা অঙ্কে খুব দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী, তারা মনে মনে ভাবি না যে কবে আমরা অঙ্কের হাত থেকে রেহাই পাবো, কবে আমরা অঙ্কের জ্বালাতন থেকে মুক্তি পাবো, এটা আমাদের মনে হয়। তো এখানে ঠিক সেই রকমই সুকুমারেরও কিন্তু মনে হয়েছিল। আমরা মাধ্যমিক পর কিন্তু আমরা কি করি, যে সায়েন্স আর্টসের একটা ভাগ থাকে, তখন আমরা কিন্তু কলা বিভাগে আমাদের অঙ্ক থাকে না। তো এরকমই সুকুমার ম্যাট্রিকুলেশন পাশ করার পর অঙ্কের হাত থেকে রেহাই পেল, প্লাস এই মাস্টার মশাইয়ের হাত থেকেও রেহাই পেল। মানে কি, আর এই মাস্টারের শাসন গর্জন আর আমাদেরকে সহ্য করতে হবে না। খুব ভালো কথা। কিন্তু সুকুমার এমএ পাশ করার পরেও সে স্বপ্ন দেখছে। কাকে নিয়ে স্বপ্ন দেখছে জানো? সেই মাস্টার মশাইকে নিয়ে। মানে স্বপ্নেও সুকুমার যেন শান্তি পাচ্ছে না, স্বপ্নেও এসে সেই মাস্টার এসে মানে নল কাঠি নাড়ছে, যেটা বলে না, তো মাস্টার এসে তার স্বপ্নে দেখা দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেষ ঘন্টা আসন্ন, অথচ সুকুমারের একটা অঙ্ক মিলছে না, আর মাস্টার দাঁতগুলোকে গজগজ গজগজ করছে, মানে মনে হচ্ছে চিবিয়ে খেয়ে নিবে, এরকম একটা ব্যাপার। তো এই দৃশ্য দেখে সুকুমার আঁতকে ওঠে। সুকুমার এখন বড় হয়েছে, সে এখন কলেজে পড়ায়, সে হচ্ছে বাংলা নিয়ে অনার্স করেছে, বাংলা বিভাগের সে প্রফেসর। ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সুকুমার তার জীবনটা শুরু করেছে। সুকুমারের খ্যাতি কিন্তু আস্তে আস্তে ছড়াবে। কিভাবে? একদিন একটা পত্রিকার পক্ষ থেকে একটা ফরমাস আসলো। ফরমাসটা কি? ফরমাস মানে হচ্ছে একটা অনুরোধ। অনুরোধটা হচ্ছে এটাই যে আপনাকে ছোটবেলার কিছু একটা গল্প বা কাহিনী শোনাতে হবে। এইটা হচ্ছে গল্পটা। তো সুকুমার কি করবে? তার তো ছেলেবেলায় কোনো স্মরণীয় ঘটনা নেই। তখন তার মনে পড়ে গেল সেই মাস্টার মশাইকে নিয়ে লেখা, মানে অর্থাৎ মাস্টার মশাইকে নিয়ে তার সে ছেলেবেলাটা কেমন কেটেছে, তার এই চিন্তা ভাবনাটা কিন্তু মাথায় আসে। তখন সুকুমার কি করে, সেই মাস্টার মশাইয়ের নামের থেকে দুর্নামটা এখানে কিন্তু বেশি করেছিল, এবং এইটা কিন্তু পত্রিকায় ছাপা হয়েছিল। এবং এই পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি খুশি হয়ে 10 টাকা দিয়েছিলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো মাস্টারের ভালোবাসাকে 10 টাকায় বিক্রি করেছে। সুকুমারের এখন নাম যশ খ্যাতির কোনো কিছুর অভাব নেই। তো এক সময় কি হচ্ছে, বাংলাদেশের একটা কলেজ থেকে সুকুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে যে তাকে সেখানে গিয়ে বক্তৃতা দিতে হবে। আর আমরা জানো যে বাংলাদেশে যারা রয়েছে তারা কলকাতার মানুষদেরকে রাজহংসের সম্মান দেয়। ঠিক আছে, কলকাতার মানুষদেরকে রাজহংসের সম্মান দেয়, অর্থাৎ সুকুমার সেখানে গিয়ে অতিথেয়তায় ভাসছে। এবার সুকুমার বক্তৃতা দিতে উঠেছে। বক্তৃতা দিতে গিয়ে সে এতটাই উত্তেজিত হয়ে যাচ্ছে, মানে ভাষণ দিতে গিয়ে দেখবা কিছু কিছু মানুষ আছে বেশি কিছু জানে না, কিন্তু এমন ভাবে ভাষণটা দেওয়া শুরু করে মনে হবে যে বিশাল কিছু বলেছে। তো সুকুমারও কিন্তু এখানে বক্তৃতা দেওয়া শুরু করেছিল। জানো কি কি দিয়েছিল সুকুমার? এবার এখানে বক্তৃতা দিচ্ছে, দেখো, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি। তার মানে ভাবতে হবে রবীন্দ্রনাথের 12টা ডায়লগ তিনি কিন্তু বলে দিলেন, তাহলে রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি। আর কার একটা ইংরেজি কোটেশন, সে নিজেও জানে না সেটা কার কোটেশন, একটা ইংরেজি কোটেশন ছিল। সেই কোটেশনটাকে যাত্রার নামে যেমন চালিয়ে দিন, আমরা সবাই তো জানে না যে কে কথাটা বলেছে, এখানে সেটাই হয়েছে, একটা ইংরেজি কোটেশন বার্নার্ড শর নামে চালিয়ে দিল। ভাবা যায়, বার্নার্ড শ এর নামে চালিয়ে দিল। আর সব শেষে তরুণদের উদ্দেশ্যে একটা জ্বালাময়ী ভাষণ দেয়। ঠিক আছে, আর এইটা শুনে প্রত্যেকটা যুব সমাজ হাততালি দেয়, এবং এতটাই খুশি হয় প্রত্যেকে যে ওই কলেজের যে পুরো প্রিন্সিপাল সে পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। আর
অবশেষে আমরা দেখতে পাই যে সুকুমার স্টাফ রুমে বসে আছে। তখন কিছু ছেলের দল আছে তার সঙ্গে দেখা করতে, এবং অনেকে তার এই যে ভাষণের প্রশংসা করে। তখন সুকুমার একটা কথা বলে, আজ তো তার শরীরটা খারাপ ছিল, না হলে হয়তো আরো হতো। তার মানে ছেলে মেয়েরা বুঝতে পারে যে শরীর খারাপ তাই এত সুন্দর ভাষণ দিয়েছে, তাহলে শরীর ঠিক থাকলে কি হতো, তার মানে প্রলয় হয়ে যেত, তাই না? মানে বুঝতেই পারছো কতটা ঢপের কীর্তন দিচ্ছে এখানে। এমতো অবস্থায় বাইরে থেকে আর একটা ছেলে আসে, এবং একটা ছেলে এসে জানায় যে আপনার সঙ্গে একটা বুড়ো লোক দেখা করতে চায়। সুকুমার হয়তো ভাবছে আমার প্রশংসা বা আমার এই ভাষণ শুনে হয়তো কেউ খুশি হয়েছে, তাই আমার সঙ্গে কেউ দেখা করবে। তো সুকুমার বলে প্রথমে যে এখানে ডাকো, বুড়ো প্রিন্সিপালও বলে যে হ্যাঁ এখানে ডাকো, কিন্তু ছেলেটি জানায় যে সে ভদ্রলোক এখানে আসতে চাইছে না। তো সুকুমার এবার ফিল্ডের বাইরে আসে, মানে ফিল্ডে যেখানে দাঁড়িয়ে আছে, তো সেখানে যায়। তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মুখটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে, আবছা আবছা। ঠিক সেই সময়তে সুকুমারকে ডাক দেয়, সুকুমার এই বলে যখনই ডাক দেয়, তখন কিন্তু সুকুমারের ভিতরটা না একটু নাড়া দিয়ে ওঠে। কেন? কারণ আওয়াজটা খুব পরিচিত, এবং এই আওয়াজটা বা এই নামটা ধরে আমাকে বেশ কয়েকবার এই সুরে ডেকেছে ছোটবেলায়। তার মানে সুকুমারের আর বুঝতে বাকি থাকলো না যে ইনি হচ্ছেন সেই বুড়ো মাস্টার, অর্থাৎ যাকে নিয়ে তিনি এই পত্রিকার পক্ষ থেকে একটা সমালোচনামূলক একটা গল্প লিখেছিলেন, সেই মাস্টার মশাই। তখন সুকুমারকে মাস্টার মশাই জানায় যে তুমি ভাষণ দিতে আসবে বলে আজকে আমি এখানে এসেছি, রিটায়ার্ড করার পরে এখানে এসে আমি মাথা গুজেছি। তো স্বাভাবিক সুকুমার মাথা নিচু করে আছে, মাস্টারের সামনে কিছু বলতে পারছে না। সব শেষে মাস্টার মশাই জানো বলে যে তুমি যে আমাকে নিয়ে একটা গল্প লিখেছো, সত্যি গল্পটা খুব সুন্দর হয়েছে, তুমি ঠিকই বলেছো যে গাধাকে কখনো ঘোড়া করা যায় না, গাধা গাধাই হয়। এখানে সেটাই কিন্তু বলে। আর সুকুমার কিন্তু সে কিন্তু তার নিজের ভুল বুঝতে পারে, এবং সুকুমার বুঝতে পারে যে মাস্টারের ভালোবাসাকে আমি এইভাবে লোকের সামনে সমালোচনা করে সে সত্যি কতটা ভুল করেছিল। তাই আমরা এখানে সবশেষে সুকুমার লজ্জায় আত্মগ্লানিতে মনে হচ্ছিল যেন মাটি ফেলে ঢুকে যায়। সুকুমার এতটা মানে চিন্তাগ্রস্ত ও লজ্জিত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই যে মাস্টার মশাই সুকুমারকে সাহস যোগাচ্ছে এবং বলে যে আমি তোমাকে চিঠি লিখেছিলাম, কিন্তু চিঠিটা পাঠাতে সাহস হয়নি। আর তোমার যে পত্রিকাটা, ওটা আমার ছেলে একদিন এসে আমাকে দিল, আর আশেপাশের লোকজন আমাকে বলতো যেমন দিয়েছো তেমন শুনিয়েছে। এইটা শুনে আমার সত্যি প্রথমে খুব দুঃখ হলেও পরে মনে হয়েছিল যে না, ঠিকই তো বলেছে, আমি যেমন বলেছি তেমনই তারা করেছে, এটাই তো হয়েছে। তো এখানে আমরা সেটাই দেখতে পাই। তো এই যে মাস্টারের ভালোবাসাকে 10 টাকায় বিক্রি করে দেওয়া, তার মানে কি মাস্টারের ভালো, যেমন মায়ের যেমন দুধের ঋণ শোধ করা যায় না, ঠিক সেরকমই মাস্টারের এই যে শিক্ষার এই গুণ, মানে এইটাও কখনো কিন্তু শোধ করা যায় না। কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান জীবনে কিন্তু এর উল্টো ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা প্রত্যেকটা মাস্টারকে সম্মানের নজরে দেখব, এটাই আমাদের যাতে মূল মন্ত্র হয়। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে বললাম কেউ মাস্টার মশাইকে নিয়ে এভাবে ঠাট্টা তামাশা ইয়ার কি করবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম? এই সুকুমারের গল্প পড়ে আমাদের জীবন কাহিনী পাল্টে গেল, বলো? আচ্ছা, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার পরবর্তী ভিডিওতে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।